অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রের লেখ এক্স অক্ষকে 0,0 এবং 2,0 বিন্দুতে ছেদ করে এবং অক্ষদ্বয়ের সহিত যে অঞ্চল সীমাবদ্ধ করে তার ক্ষেত্রফল 3/4 বর্গ একক হয়, তবে ইন্টিগ্রেশন 0 টু 2 এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে বলেছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটি কার্ভ, যেটি এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, একটি হচ্ছে 0,0 আর একটি হচ্ছে 2,0। তাহলে এই কার্ভটি উভয় অ্যাক্সিসের সঙ্গে যে অঞ্চলকে ক্লোজ করে তার এরিয়া হচ্ছে 3/4 স্কোয়ার ইউনিট বলে দেওয়া আছে। তাহলে এই ইন্টিগ্রেশনটির ভ্যালু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু নোট পড়ে নেব। প্রথমেই আমরা জানবো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউ এবং ভি হচ্ছে ফাংশন অফ এক্স। যদি আমি ইউ কে ফার্স্ট ফাংশন এবং ভি কে সেকেন্ড ফাংশন ধরি, তাহলে এর ফর্মুলাটি হবে ইকুয়াল টু ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দি থার্ড ব্র্যাকেট ডিউ বাই ডিএক্স, অর্থাৎ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি। দেখো, এই যে এফ ড্যাশ এক্স মানেই হচ্ছে এফ এক্স এর ডেরিভেটিভ। কার সাপেক্ষে? না, এফ এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এফ ড্যাশ এক্স পাই। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই এফ ড্যাশ এক্স কে আমরা লিখবো ডিডিএক্স অফ এফ এক্স। দেখো, এই যে এফ এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা এফ ড্যাশ এক্স পাবো। তাহলে এফ ড্যাশ এক্স এর পরিবর্তে আমি লিখে দিলাম ডিডিএক্স অফ এফ এক্স, ইনটু পাশে যেমন ডিএক্স ছিল আমরা ডিএক্স লিখলাম। এবার দেখো, আমরা যদি এই ডিএক্স আর এই ডিএক্স বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো শুধু ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স। আমরা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো এফ এক্স প্লাস সি, যেখানে হচ্ছে সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে আমরা জানলাম যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস সি। এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি, অ্যান্সার। প্রথমে যে বক্রটির সমীকরণ দেওয়া আছে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স আমরা লিখে ফেললাম, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমরা একটি এক্স অ্যাক্সিস অঙ্কন করলাম। মূল বিন্দু ও এর স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম 0,0, অর্থাৎ বক্রটি 0,0 বিন্দুতে ছেদ করেছে, আরেকটি হচ্ছে 2,0 বিন্দুতে ছেদ করেছে, যেটা এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো? যদি বক্রটি আমরা এইরকম ধরে নিই, তাহলে দেখো এই বক্রটি আর এক্স অক্ষ মিলে যে জায়গাটা তৈরি করেছে সেই জায়গাটার ক্ষেত্রফল আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো যে নির্ণয় ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন, যেহেতু এই বিন্দু দুটো এক্স অক্ষের উপর অবস্থিত, তাই দেখো এক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 0, তাহলে আমরা লিখবো লোয়ার লিমিট 0 টু, এক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 2, অর্থাৎ 0 টু 2 ওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো কত বলে দিয়েছে, দেখো প্রশ্নে বলে দিয়েছে যে 3/4 বর্গ একক ক্ষেত্রফল হবে। তাহলে আমরা লিখবো ইকুয়াল টু হচ্ছে 3/4। নেক্সট লাইনে আমরা কি করছি না, দিস ইমপ্লাইজ ইন্টিগ্রেশন 0 টু 2 ওয়াই মানি আমরা জানি হচ্ছে এফ এক্স, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা লিখে দিলাম এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 3/4 ইউজিং 1, এটাকে আমরা নাম দিলাম 2 নাম্বার। যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স বক্রটি এক্স অক্ষকে 0,0 এবং 2,0 বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো, তাহলে এই 0,0 বিন্দুটি আমরা এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স এই কার্ভে বসাতে পারবো, অর্থাৎ এখানে আমরা এক্স এর জায়গায় 0 এবং ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো, দেখো, অতএব ওয়াই এর জায়গায় 0 বসালে 0 ইকুয়াল টু এক্স এর জায়গায় 0 বসালে আমরা পাবো এফ অফ 0, অর্থাৎ এফ অফ 0 ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা নাম দিলাম হচ্ছে 3 নাম্বার। এরপর কি করব? আমরা আবার এই বক্রটির উপর এই 2,0 বিন্দুটি বসাবো, অর্থাৎ এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 0 বসালে আমরা পাবো, দেখো, আবার ওয়াই এর জায়গায় 0 বসালে হচ্ছে 0 ইকুয়াল টু এক্স এর জায়গায় 2 বসালে আমরা লিখবো এফ অফ 2। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম এখান থেকে যে ইমপ্লাইজ এফ অফ 2 ইকুয়াল টু 0, এটাকে নাম দিলাম আমরা 4 নাম্বার। এরপর আমাদের যে ইন্টিগ্রেশনটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি লিখবো লিমিট ছাড়া, অর্থাৎ আমরা লিখছি, দেখো, এখন ইন্টিগ্রেশন এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। এখানে আমরা এক্স কে ফার্স্ট ফাংশন এবং এফ ড্যাশ কে সেকেন্ড ফাংশন ধরে বাই পার্টস বা আংশিক সমাকলনের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা লিখবো নেক্সট লাইনে ইকুয়াল টু, প্রথমে ফার্স্ট ফাংশন এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন হচ্ছে এফ ড্যাশ এক্স এর ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স মাইনাস দিয়ে থার্ড ইন্টিগ্রেশন, তারপরে থার্ড ব্র্যাকেট
এবার হচ্ছে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ ddx অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। নেক্সট লাইন আমরা লিখছি দেখো ইকুয়াল টু এক্স ইন্টু এফ এক্স। কেন? কারণ দেখো আমরা জানি যে এফ ড্যাশ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হচ্ছে 1 আর 1 ইন্টু এখানে এফ ড্যাশ এক্স এর ইন্টিগ্রেশন হবে এফ এক্স, তাহলে 1 ইন্টু এফ এক্স মানে এফ এক্স, তাহলে আমরা লিখছি হচ্ছে ইন্টিগ্রেশন, এই ভেতরে পেলাম শুধু হচ্ছে এফ এক্স, তাহলে আমরা লিখলাম এফ এক্স আর এখানে ডিএক্স ছিল ডিএক্স। এরপর আমরা কি করব? এরপর আমরা লিখছি দেখো প্লাস সি নিলাম, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। অতএব ইন্টিগ্রেশন 0 টু 2 এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স, অর্থাৎ যে ইন্টিগ্রেশনটির মান নির্ণয় করতে বলেছে সেটি আমরা লিখে ফেললাম। ইকুয়াল টু আমরা প্রথমে এটা লিখলাম, দিয়ে তার লিমিটটি বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো আমার যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই রেজাল্টটি পাবো, তাই আমরা প্রথমে এইটা এখানে বসিয়ে তার লিমিটটি বসিয়ে দিলাম 0 থেকে 2 মাইনাস। এবার দেখো এক্ষেত্রে যেহেতু ইন্টিগ্রেশনটি কমপ্লিট হয়নি, তাই এই ইন্টিগ্রেশনটির ক্ষেত্রে আমরা লিমিট দিয়ে পাশে লিখব, তাহলে আমরা লিখছি দেখো ইন্টিগ্রেশন 0 টু 2 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু, এবার দেখো আমরা যদি এক্ষেত্রে আপার লিমিট 2 বসাই তাহলে আমরা কি পাবো, অর্থাৎ এক্স এর জায়গায় এখানে 2 বসালে আমরা পাবো 2 ইন্টু এফ টু মাইনাস, এখানে যদি আমরা 0 বসাই, এক্স এর জায়গায় 0 বসালে হচ্ছে 0 ইন্টু এফ 0 মানে হচ্ছে 0, তাহলে মাইনাস 0 আর মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 2 এফ এক্স ডিএক্স, এটা মানেই দেখবে আমরা আগে পেয়েছি কত, এটা আমরা আগে পেয়েছি হচ্ছে 3/4, সেটা বসিয়ে দিলাম। এরপরে দেখবে এফ টু এর মানও আমরা আগে পেয়েছি হচ্ছে 0, এখানে আমরা ইউজিং 2 ব্যবহার করলাম। ইউজিং 2 মানে এই যে ইন্টিগ্রেশন 0 টু 2 এফ এক্স ডিএক্স এর ভ্যালু আমরা পেয়েছি 3/4, এটার নাম দেওয়া ছিল দেখবে 2 নাম্বার, সেখান থেকে আমরা এটা লিখলাম। ইকুয়াল টু 2 ইন্টু 0, এই যে এফ টু এর মান হচ্ছে আমার 0 বসিয়ে দিলাম মাইনাস 3/4, দেখবে এফ টু এর মান 0 আমরা পেয়েছি কোথায় না 4 নম্বর সমীকরণে, তাই পাশে আমরা লিখলাম ইউজিং 4, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো দেখবে ইকুয়াল টু মাইনাস 3/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।